প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যাদেরকে ইমানের দৌলত দান করেছিলেন, সময় হয়তো আমাকে আর সুযোগ দিবে না, একটু বলি তারা ঈমান পেয়ে কি ধরনের নিজের জীবনটাকে আমূল পরিবর্তন করেছেন। দুই একটা দৃষ্টান্ত আপনাকে আমি তুলে ধরি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, যার পরিচিতি শুধুমাত্র মক্কার কুরাইশ বংশেই ছিল। কুরাইশরা তাকে ভালো মানুষ জানতেন, তার প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, ক্ষমতা ছিল এবং সে লড়াকু সৈনিক ছিল। কাফেররা তাকে খুব সম্মান দিত কুরাইশ বংশের মধ্যে। সেই উমর ইসলাম গ্রহণ করার কারণে এমন এক সামরিক বিশারদে পরিণত হয়েছেন, বিশ্বের এমন এক প্রেসিডেন্টের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন, কিয়ামত পর্যন্ত মুসলিমদের বাইরেও যত কাফের শক্তি আছে, কাফেররা আজ পর্যন্ত উমরকে নিয়ে গবেষণা করে কেমনে এক ব্যক্তি কালজয়ী পৃথিবীর শাসককে পরিণত হয়েছিল। এখনো পর্যন্ত গবেষণা করে। সেটা হয়েছে কিসের বদৌলতে? ঈমান। ঈমান। যেই উমরকে শুধুমাত্র কুরাইশ বংশের লোকেরা চিনত, আর সেই উমর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুসলিম অমুসলিম সবাই ওই উমরের সম্পর্কে জানবে। কিসে তাকে এ পর্যায়ে উত্তীর্ণ করেছে? ঈমান। চলুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কৃতদাস। এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত মক্কার জালিলুল কদর সাহাবী আবু বকর উমরের মতো লোকেরা পর্যন্ত সাইয়্যেদ, নেতা বলে ডাকতেন। আল্লাহু আকবার। আমার আপনার ঘরের ভিতরে কাজ করে যে বুয়াটা, চাকরটা, তাকে কোনোদিন আপনি নেতা বলবেন? আপনার ইগুতে কাজ করবে। অথচ বিলালের মতো এব্রো থেব্রো চেহারা, কালো নিকশ, কালো বংশ মর্যাদা বলতে কিছু নাই, কৃতদাস, বাজারে যাকে বিক্রি করা হয়েছে, সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমরের মতো, আবু বকরের মতো সাহাবীরা পর্যন্ত as-সাইয়্যিদ, ইয়া সাইয়্যিদি, ইয়া আমাদের নেতা, এইভাবে বলে ডাকতেন। কিসের কারণে হয়েছে? ঈমান তাদেরকে এটা শিখিয়েছে। কেমন ঘটেছে দেখুন। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগে বিলালকে একটা গালি দিয়েছে। গালিটা হলো কালো মায়ের সন্তান। বিলালকে বললেন কালো মায়ের সন্তান, যেহেতু সে একেবারে নিগ্রু ছিল, কালো, যেমন চেহারা চুরুত ছিল না, মর্যাদা ছিল না, সামাজিক মর্যাদা ছিল না, অর্থবিত্ত ছিল না, চাকর দাসত্ব বরণ করেছে, এইরকম বিলালকে বললেন কালো মায়ের সন্তান। কথাটা বিলালের কাছে চলে গিয়েছে। বিলাল মনে কষ্ট পেয়েছে। এই মনে কষ্টের খবর উমরও শুনেছে, যে উমর আমি যা বললাম বিলাল তা শুনে পেয়েছে, সে কষ্ট পেয়েছে। পরিণতি কি হলো দেখুন। উমর এই কথা জানার পরে মসজিদে নববীর দরজার সামনে শুয়ে গেলেন। শুয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত আমি উমরের মুখের মধ্যে পা দিয়ে চেপে ধরে বেলাল মসজিদে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি উমর এই জায়গা থেকে উঠে যাব না। যে মুখ দিয়ে উমরকে কালো মায়ের সন্তান বলেছি, ওই মুখকে তার পা দিয়ে পিষে তারপরে মসজিদে প্রবেশ করবে, এরপরে আমি উমর উঠবো। ঈমান কি করেছে দেখুন।